আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি দেখাবো যে খুব সহজে একটি রেসিপি, যেটিতে খুব অল্প কিছু উপকরণ লাগবে। আপনারা এটি ঘরে বসে খুব সহজে বানিয়ে নিতে পারবেন রুটি বা ভাতের জন্য। তো আমাদের লাগবে আলু, পটল আর সয়াবিন। তো এখানে আমি আলুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে সেগুলো কেটে নিলাম। এখানে পটলের আমি খোসাগুলো ছিলে সেগুলো কেটে নিলাম। আমি কাটার পদ্ধতিটা দেখিয়ে দিলাম। আপনারা এভাবে কাটতে পারেন বা আপনাদের মন মতো ইচ্ছে মতো সাইজভাবে কাটতে পারেন। তো এখানে আমি পটলগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার হতে চলেছে এই তরকারিটা। আমি নিয়ে নিলাম একটি ঝিঙেটা ভালোভাবে খোসা ছাড়িয়ে সেগুলো কেটে নিলাম। এবার এগুলোকে ধুয়ে নেব। এদিকে আমি ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলো বেশ ভালোভাবে ফুলে গেছে, নরম হয়ে গেছে। এগুলো এবার আমি জল ঝরিয়ে নেব। এদিকে আমি গ্যাসের উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেব আলু, পটল, ঝিঙে। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও ভাজতে পারেন, কিন্তু আমি একসঙ্গে ভেজে নিয়েছি। এটা কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেবো এতে সয়াবিন। আমি একসঙ্গে ভেজে নেব। বন্ধুরা, আমি ইউটিউব চ্যানেলে নতুন, জানি না আমার ভয়েসটি কীরকম লাগছে তোমাদের কাছে। আমি কোনো মাইক ইউজ করিনি, জানি একটু অসুবিধা হবে, কিন্তু তোমরা মানিয়ে নিতে পারবে এটাও জানি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এগুলো আমার লাল হয়ে গেছে, তাই আমি তুলে নিলাম। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল আর কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা কুচি দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। আমি এখানে একটি টমেটো নিয়েছি, আপনারা চাইলে দুটিও দিয়ে দিতে পারেন। দিয়ে দেবো মশলা, তার জন্য দিয়েছি হলুদ, দিয়ে দেবো লঙ্কা, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু জিরে। এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। এখানে সামান্য পরিমাণে জল ইউজ করব। এখানে আমি খুব অল্প পরিমাণ, সামান্য পরিমাণের জল ইউজ করলাম। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু, পটল, সয়াবিন দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব। এগুলোকে যেন ভালোভাবে গোটা আলু, পটলের, সয়াবিনের গায়ে যেন মশলাগুলো লেগে থাকে, এরকমভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণের জল। আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন, যে যেটা ভালোবাসেন। আমি একটু বেশি জল দেবো, কেননা আলুটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সোয়াবিনগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য। এবার কিছুক্ষণ একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখুন কত সুন্দর হয়ে এসছে, ফুটতে লেগেছে। এগুলো আরও কিছুক্ষণ হবে, এখনও হয়নি কিন্তু এটা পুরোপুরিভাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এগুলো, যাতে, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবো। দেখুন আমাদের সয়াবিন, আলু, পটলের তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দেখে নেব আলু সিদ্ধ হয়েছে নাকি। আপনারা দেখতেই পাচ্ছেন আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু হলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে অ্যাড করে দিলাম মিট মশলা। এটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, আবার দিতেও পারেন, কেননা এটা স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় জিনিসটার। তো আমাকে ভালো লাগে তরকারিতে, মাংসর মতো স্বাদ আনতে। এটা মিট মশলাটা সানরাইজ মিট মশলা আমি ইউজ করেছি এখানে।
আপনারা চাইলে অন্য মিট মশলাও ইউজ করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে।